এত পড়েও তোমার চান্স হচ্ছে না কেন? তোমার কি মনে হয়? এই প্রশ্নের উত্তরটা তুমি একটু কমেন্ট বক্সে আমাকে শেয়ার করো। তোমার কি মনে হয় এত পড়ে তোমার চান্স কেন হচ্ছে না? তুমি শুরু থেকে এখনো পর্যন্ত লম্বা একটা চেষ্টা করলা, তারপরে তোমার চান্স হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে প্রশ্নের উত্তর আমি একটু অবজারভেশন করে এই জায়গাতে তোমাকে একটু ব্রড কয়েকটা ব্যাখ্যা দিতে চাই। এবং আমার দেখা কিছু স্টুডেন্টস আছে যারা সরাসরি আমার সাথেই পড়াশোনা করছে, আমার সাথে প্রিপারেশন নিছে। এই অ্যাডমিশনে আমার টোটাল 4টা কোর্স ছিল, টোটাল 4টা কোর্সে প্রায় 1800 প্লাস স্টুডেন্ট আমার সাথে প্রিপারেশন নিছে। সো তাদেরকে অ্যানালাইসিস করে দেখা গেছে যে চান্স পাইছে এরকম সংখ্যা কিন্তু খুব বেশি না। 1800-র ভিতরে চান্স পাওয়া স্টুডেন্ট সংখ্যা হয়তো 250-300 মতো। সো এই যে 250-300 মতো যে বিভিন্ন জায়গাগুলোতে রেজাল্টে যারা ভালো করতেছে তাদের সাথে যারা চান্স পাচ্ছে না, তাদের পার্থক্যটা কোথায়? ওই পার্থক্যের জায়গাটা নিয়ে যদি আমি একটু তোমাকে অ্যানালাইসিস করে দেখাই, একটা কমন ফিনোমেনা তোমাকে আমি বুঝাবো। যখন আমাদের অ্যাডমিশন টাইমটা শুরু হয়েছিল, ধরো এটা হচ্ছে অ্যাডমিশন টাইমের শুরু, এবং এখন তুমি অ্যাডমিশন টাইমের ঠিক এই পজিশনে আসো, মাঝখানে 4 থেকে 5 মাস চলে গেছে। তো শুরুর পজিশনে এই স্টুডেন্ট যে ছিল, এই মানুষটার কনসার্ন কি ছিল জানো? কি কি পড়বো, কি কি পড়বো, আর কি কি পড়বো ভাই বলেন, ভাই গাইডলাইন দেন, আর কি কি পড়া যায়। সো ওকে বলা হইতো ভাই তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা পড়ো। ও বলবো ভাই ঠিক আছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক তো পড়ে টানা নানা করে ফেলবো, এর পাশাপাশি আর কি কি পড়বো ভাই বলেন বলেন বলেন। আচ্ছা তুমি এর পাশাপাশি মেইন বই পড়ো। ভাই শুধু ভার্সিটি ক আর মেইন বুক পড়ে কি চান্স হবে? ভাই এই দুইটা পড়ে চান্স হবে না, আরো কি কি পড়তে হবে বলেন। আচ্ছা তুমি এর পাশাপাশি ক্লাস নোট কইরো, ক্লাস নোট পড়ো। ঠিক আছে ভাই এতেও হবে না, আমার কি প্রিপারেশন বুক পড়া লাগবে? ইয়েস ভাই প্রিপারেশন বুক পড়তে হবে। ভাই কনসেপ্ট বুক পড়া লাগবে? ভাই কনসেপ্ট বুক পড়তে হবে। এত এত জিনিসপত্র নিয়ে ও আগানো শুরু করছিল। জেনুইনলি তোমাকে যদি এখন জিজ্ঞেস করি তুমি এই এত সোর্স নিয়ে শুরুতে আগানো শুরু করছিলা, এর ভিতরে কয়টা তুমি ঠিক করে পড়ছো? এই জায়গায় দাঁড়ায় একজনকে যদি জিজ্ঞেস করা হয়, ওরে শুধু যদি জিজ্ঞেস করি ভাই তুই ভার্সিটি কটা ভালো করে পড়ছিস, ও বলবে ভাই না আমার শেষ হয় নাই। ও বলবে ভাই আমার ভার্সিটি কটাই ভালো করে শেষ হয় নাই। কারণ এই জায়গায় দাঁড়ায় যেমন মনে হয় যে এই এত এত জিনিসপত্র সব পড়া সম্ভব, সময়ের সাথে সাথে কেউ কেউ ডিপ্রেশনে ভোগে, কেউ কেউ পড়াশোনা করতে চায় না, কেউ কারো কারো ডিস্ট্রাকশনস আসে, কেউ কেউ হচ্ছে খেই হারাই ফেলে, কারো কারো পারিবারিক প্রবলেম থাকে, কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, বিভিন্ন কারণে সে খেই হারাই ফেলে, শেষ পর্যন্ত ওই জায়গায় যে ঠিকঠাক ভাবে ইয়া করতে পারে না। এবার দেখো মানুষ এই জায়গাতে যে চান্স কেন পাচ্ছে না, তার আরেকটা রিজন তোমাকে আমি দেখাই। সে এই পর্যন্ত এখানে দাঁড়ায় গাদা গাদা সোর্স নিয়ে কাজ করতেছিল, এই জায়গায় যখন সে চলে গেছে এখানে সে শুধুমাত্র ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটাই ভালো করে পড়তে পারে নাই। এখন যেহেতু সে করতে পারে নাই, সে খুঁজতেছে আরো সংক্ষেপে কিভাবে চান্স পাওয়া যায়। আরো সংক্ষেপে চান্স পাওয়ার জন্য তারে আমি এই ভার্সিটি ক থেকে বাছাই করে টপ 100টা টপিক দিছি, 100টা টপিক দিছি, দিয়ে বলছি ভাই তুই 100টা টপিক ভালো করে আমার ক্লাস কর, করে নোটটা দেখ, দেখে 5-6 বার রিভিশন দিয়ে তারপর এখান থেকে আরেকটু চেষ্টা কর এক্সট্রা পড়ার, পাশাপাশি আরো কয়েকটা জিনিস পড়তে হবে সেটা বলে দিছি। তো ও এই ভার্সিটি ক যেটা যার চান্স পাওয়ার জন্য এত কিছু পড়ার কথা, সেখান থেকে সে ভার্সিটি ক পড়েনি। এই ভার্সিটি কতে মিনিমাম 500 থেকে 600 টপিক আছে, তার ভিতর থেকে ওরে আমি 109টা টপিক দিছি, টপ 100 কোর্সে 109টা টপিক দিছি। সে কি করছে এই 109টা থেকে শর্ট করে আবার 50-60টা পড়ছে, তাও ভালো করে পড়ে নাই। 50-60টা পড়ছে, ভালো করে পড়ে নাই। তারপর পরীক্ষার হলে গেছে, যে সে কমন পাচ্ছে আফসা আফসা মনে পড়ছে না, ঠিকঠাক ভাবে কারেক্ট করে আসতে পারে না, এবারে আমার গালি দেওয়া শুরু করছে যে ভাইয়ের সাজেশনের উপর ডিপেন্ড করেছিলাম, ভাইয়ের সাজেশন থেকে তো কিছু আসে নাই কমন। ভাই একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, লাখ লাখ স্টুডেন্ট এই জায়গাতে তোমার কম্পিটিশনে অংশ নেয়, তার ভিতর থেকে তুমি একটা জায়গাতে চান্স পেতে চাচ্ছ। কম্পিটিটিভ এক্সাম কি এত সহজ? অন্যকে ছাড়িয়ে যাওয়া কি এত সহজ? অন্যকে ছাড়িয়ে যাওয়া তো সহজ না, কঠিন একটা কাজ। তো তুমি যদি এভাবে সংক্ষেপ করতে 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 এই পর্যায়ে পৌঁছাও, তাহলে তুমি কেমনে কেমনে তুমি চিন্তা করো যে তুমি চান্স পাবা? ভাই একটা জিনিস তো তোমাকে মানতেই হবে, তোমার যদি কোয়ালিটি ডেভেলপ না হয়, তুমি যদি কোয়ালিটির উপর ডিপেন্ড করে পারফর্ম না করে আসতে পারো, তোমার তো এমনি এমনি চান্স হবে না। তোমার মুখ দেখে বা চেহারা দেখে তো তোমাকে একটা জায়গাতে ঢুকাই দিবে না, তোমার ওই জায়গার পারফরমেন্স দেখেই তোমাকে ঢুকাবে। আর পারফরমেন্স করার জন্য অ্যাটলিস্ট বাসায় বসে তোমাকে তো পড়তে হবে। পড়ো পড়ো পড়ো, এই 109টা টপিক অন্তত ভালো করে পড়ো, তারপরে যাও। আমি এরকম কয়েকটা কাহিনী দেখছি, ওরা আবার এই 109 এর ভিতরে শর্ট করছে। ভাই চেষ্টা করো 109 থেকে উতরিয়ে তুমি ভার্সিটি কটা পুরা কভার করতে। ভার্সিটি ক যদি পুরা কভার করতে না পারো, অ্যাটলিস্ট ওর পাশাপাশি যে অন্যান্য এক্সট্রা সোর্সের কথা বলছি সেগুলা কভার করতে। বাট তুমি পড়ো,
ইনশাল্লাহ আমি একটু অসুস্থতার কারণে তোমাদেরকে দীর্ঘদিন সাপোর্টটা দিতে পারি নাই, তোমাদের গাইডলাইন্স আর অন্যান্য জিনিসপত্রগুলোর জন্য ভিডিওসগুলো বানাইতে পারি নাই। সামনে নিয়মিত আমার গাইডলাইন ভিডিওস এবং পাবা। এবং তোমাদের এগ্রি এবং জিএসটির জন্য সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স কিভাবে পড়বা, কেমিস্ট্রি কিভাবে পড়বা, ম্যাথ কিভাবে পড়বা, প্রত্যেকটা থেকে অ্যানালাইসিস করা আলাদা আলাদা ভিডিওস আমি দিব, যে ফিজিক্সের এগ্রিতে আসলে কি টাইপের কোশ্চেন বেশি দেয়, কেমিস্ট্রিতে কি টাইপের কোশ্চেন বেশি দেয়। যেহেতু আমি অলরেডি কোশ্চেন ব্যাংক সলিউশন করাচ্ছি এগ্রি এবং জিএসটির, এবং মোটামুটি এগ্রির 50% প্লাস ক্লাস শেষ হয়ে গেছে, আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে, মানে 10-12টা ক্লাস মতো বাকি আছে, 12 থেকে 13টা ক্লাস মতো বাকি আছে, হইলেই শেষ হয়ে যাবে। জিএসটিরও মোটামুটি হচ্ছে 3টা ক্লাস আমরা নিয়ে ফেলছি। সো জিএসটির এক্সাম যেহেতু একটু পরে, এই জন্য তোমার জিএসটি একটু স্লো যাচ্ছে, এগ্রিটা একটু ফাস্ট যাচ্ছে। সো এগ্রিটা ম্যাক্সিমামই কভার হয়ে গেছে। তো যেহেতু এখন অনেকটাই কভার হয়ে গেছে, এখন ওই জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য ভালো সাপোর্ট দেওয়া ইজি হবে। তো তোমরা যারা আমার এগ্রি এবং জিএসটি কোর্সে অলরেডি ভর্তি হয়েছে, অনেকেই প্রায় হচ্ছে যে 300+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ, তোমরা কেমনে ভর্তি হতে পারবা? তোমরা আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট আর কি। তো ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে bidyarthi.org, bidyarthi.org। আমি যদি একটু লিখে দিই, ওয়েবসাইটটা হচ্ছে কি, ইয়াতে যে লিখবা bidyarthi, bidyarthi.org লিখলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। সো এই ওয়েবসাইটে তুমি আসলে এখানে হচ্ছে দেখতে পাবা যে এখানে আমাদের ট্রেন্ডিং কোর্সেস আছে। ট্রেন্ডিং কোর্সেসে দেখো মিল্টনস টপ 100, তারপরে জিএসটি কোর্স, তারপরে হচ্ছে এগ্রি কোর্স, 3টা কোর্স আছে। বা তুমি এখানে কোর্সেসের ভিতরে গেলেও পাবা। কোর্সেসের ভিতরে যে সাপোজ ধরো তুমি হচ্ছে তোমার হচ্ছে মিল্টনস টপ 100 কিনতে চাচ্ছ, ওয়েবসাইট লঞ্চ করার পর এখনো তো আমি কোথাও দেখাই নাই, তারপরেও ধরো হচ্ছে যে 34 জন স্টুডেন্ট বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অলরেডি এই জায়গায় এসে এখান থেকে এনরোল করছে বিগত 2-3 দিনে। তো এনরোলমেন্ট হার আমাদের অনেক বেশি হাই। তো এখানে তুমি যদি যাও টপ 100-এর, যে তুমি এখানে টপ 100-এর ডেমো ক্লাস দেখতে পাবা। সো তুমি ডেমো ক্লাস দেখার পরে এখানে কোর্সের ডেসক্রিপশন পড়বা, পড়ার পরে ধরো তুমি চাচ্ছ যে এনরোল করতে, তো এনরোল বাটনে ক্লিক করবা। করার পরে দেখো এখানে আমাদের বিকাশ, রকেট, নগদ নাম্বার দেওয়া আছে। এই 3টার একটাতে তোমাকে সেন্ড মানি করতে হবে অথবা ক্যাশ ইন করতে হবে। করার পর তারপরে এই ঘরটা ফিল আপ করে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমাকে একটা টেলিগ্রাম লিঙ্ক পাঠানো হবে মেইল করে। সেই টেলিগ্রাম লিঙ্কে যে তুমি যেইটা তোমাকে মেইল পাবা, ওই টেলিগ্রাম লিঙ্কে যে একটা গ্রুপ পাবা, ওই গ্রুপে যে আবার তুমি এই জায়গাতে যে টাকা পাঠাইছো তার ট্রানজাকশন আইডিটা ওখানে দিবা, যে ভাই আমি অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছি। ওটা একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, সেখানে যে দিলে ওখান থেকে তোমাকে আবার প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেই প্রাইভেট গ্রুপগুলোতে তুমি ক্লাস পাবা। আমাদের ক্লাসগুলো সব ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে হয়, ঠিক আছে? সো যারা যারা আমার সাথে আগাইতে চাচ্ছ তারা ইনশাল্লাহ আগাইতে পারো। সামনের জার্নিটাতে মিল্টন ভাই থেকে একটা টপ নচ সাপোর্ট তুমি পাবা। বাট যারা এখনো পড়াশোনা শুরু করো নাই এবং পড়াশোনা না করে চিন্তা করতেছো যে চান্স হচ্ছে না, ভাই এটা করো না। পড়াশোনা করে তারপরে চিন্তা করো যে কিভাবে তুমি চান্স ক্রিয়েট করবা, কিভাবে একটা সিট তোমার হবে। সো ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে কোনো একটি ক্লাসে দেখা হবে। ভাইয়ের জন্য দোয়া রেখো, মনে কষ্ট নিও না, ইটস হার্শ ট্রুথ, রিয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।